আসসালামু আলাইকুম। আমি ওয়ালিদ সাইফুদ্দিন, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে। আজকে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ ডিজিজ সম্পর্কে, সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস। আপনারা কি জানেন যে প্রায় প্রত্যেক বছর প্রায় 60,000-এর উপরে মানুষ মারা যায় এই র্যাবিস আক্রান্ত হওয়ার কারণে, অথচ এই রোগটা সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল বা প্রতিরোধযোগ্য। আজকে আমরা এই ভিডিওতে জানবো র্যাবিস কি, র্যাবিস কীভাবে ছড়ায়, এর উপসর্গ কী কী এবং এর বাহক কারা এবং এটাকে কীভাবে প্রতিরোধ করা যায়। তাহলে শুরু করা যাক। র্যাবিস কি? র্যাবিস হচ্ছে একটি ভাইরাসজনিত জন্তুটিক ডিজিজ, যার অর্থ হচ্ছে প্রাণী থেকে মানুষের মাধ্যমে এই রোগটি ছড়ায়। এটি মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে এবং মৃত্যু ঘটায়। একবার উপসর্গ বা সাইন সিমটম শো করলে মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়। র্যাবিস ভাইরাস মূলত লিসা ভাইরাস জেনাসের একটি মারাত্মক রোগ। এটি সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের আক্রমণ করে থাকে। এই ভাইরাস কোন কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? রাস্তার কোনো কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, শিয়াল হতে পারে, তারপর বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়াইতে পারে। প্রায় 95% ক্ষেত্রে দেখা যায় যে কুকুরের মাধ্যমে বা কুকুরের কোনো কামড়ের মাধ্যমে এই রোগটা ছড়াচ্ছে। এখন প্রশ্ন হতে পারে এই র্যাবিস কীভাবে ছড়ায় বা এর ট্রান্সমিশন কী হতে পারে। ফার্স্ট অফ অল, বাইটিং কিংবা কামড়ের মাধ্যমে এটা ছড়ায়। যদি কোনো র্যাবিসে আক্রান্ত প্রাণী কাউকে কামড়ায় বা তার লালা কোনো ক্ষতস্থানে বা স্ক্র্যাচ করে অথবা চোখ বা মুখে গেলেও এটা সংক্রমণ হতে পারে। অনেক সময় এই র্যাবিড অ্যানিমেলের ছোট্ট একটু কামড় বা আচরও র্যাবিস ভাইরাস ছড়াতে সক্ষম হয়। এখন আমরা জানবো র্যাবিস রোগের উপসর্গ কী বা কী কী ক্লিনিক্যাল সাইন সিমটম শো করে। ফার্স্ট স্টেজে রোগী প্রথমত জ্বর হবে, তারপর সে রোগী দুর্বল হয়ে পড়বে, মাথায় ব্যথা শুরু হতে পারে, তারপর ক্ষতস্থানে জ্বালাপোড়া বা ব্যথা অনুভূত হতে পারে। পরবর্তী স্টেজে রোগীর রাগ প্রদর্শন করতে পারে, ভয় পেতে পারে, আলো বা শব্দে ভয় পাবে। পরবর্তীতে পানির প্রতি একটা ভীতি প্রদর্শন, যেটাকে আমরা বলি হাইড্রোফোবিয়া, সেটা হতে পারে। তারপর হচ্ছে খিঁচুনি আসতে পারে এবং লাস্ট স্টেজে এসে রোগীর রেসপিরেটরি সিস্টেমের সমস্যা বা শ্বাস প্রশ্বাস বা প্যারালাইসিস হয়ে মৃত্যুবরণ করতে পারে। র্যাবিস রোগটি প্রাণীতেও উপসর্গ দেখা যায়। যেমন কী কী উপসর্গ দেখা যায়? আচরণের পরিবর্তন হয়ে যায়, অস্বাভাবিক রাগ, ভয় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। তার পরবর্তীতে ওদের স্যালাইভেশন বা লালা পড়তে থাকে। তারপরে হচ্ছে ওদের গিলতে সমস্যা হতে পারে এবং প্যারালাইসিস হয়ে মৃত্যুবরণ করতে পারে। র্যাবিসের একবার সাইন সিমটম দেখা দিলে এর কার্যকর কোনো চিকিৎসা নেই। এর একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রিভেনশন। আমরা প্রিভেনশন করতে পারি। এর একমাত্র উপায় হচ্ছে প্রিভেনশন। সেটা কিভাবে করতে পারি? আমাদের বিড়াল বা কুকুরকে নিয়মিত ভ্যাকসিনেশন প্রোগ্রামে আনতে হবে। ফার্স্টে 3 মাস বয়সে আমরা র্যাবিস ভ্যাকসিন দেবো, তার পরবর্তীতে প্রত্যেক বছর বুস্টার ডোজ দিব। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের যদি এই রাস্তার কুকুর বা বিড়াল আমাদেরকে কামড়ায়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? যেখানে আমাদেরকে কামড়িয়েছে বা ক্ষত তৈরি হয়েছে, সেখানে সাবান দিয়ে 15 মিনিট ধুতে হবে। তার পরবর্তীতে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে আমাদেরকে যেতে হবে এবং ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। একমাত্র ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এর প্রতিরোধ করা সম্ভব। ফাইনালি একটা কথা বলতে চাই, যদি র্যাবিসের একবার উপসর্গ বা সাইন সিমটম শো করে, সেক্ষেত্রে মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়। তাই আমাদেরকে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন গ্রহণ করে এটাকে প্রতিরোধ করতে হবে। তাই একটা কথা মনে রাখবেন, র্যাবিস প্রতিরোধ করুন, জীবন বাঁচান। ধন্যবাদ।